হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে তোমাদের ওবিসি সংক্রান্ত মামলার শুনানি ছিল। তো তোমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু রায় উঠে এসেছে এবং তোমাদের যে কলকাতা হাইকোর্ট 140টি যে ওবিসি লিস্ট রাজ্য সরকার প্রকাশিত করেছিল তার উপর যে স্টে লাগিয়েছিল, সেই স্টের সময়সীমাটা কিন্তু অনেকটাই বাড়ালো, ঠিক আছে। এবং এর নেক্সট হিয়ারিংয়ের ডেটও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তোমরা প্রত্যেকে জানো সামনের সপ্তাহে অর্থাৎ সোমবার তোমাদের ওবিসি কেসের হিয়ারিং রয়েছে। সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলছি, জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের ওবিসির নতুন তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার ওপর কিন্তু যে সময়সীমা সেটা কিন্তু বাড়ালো কলকাতা হাইকোর্ট। সময়সীমাটা করেছে 31শে আগস্ট পর্যন্ত এবং এর যে পরবর্তী শুনানি সেটা হচ্ছে 5ই আগস্ট নতুন তালিকার উপর স্থগিতাদেশ থাকলো, ঠিক আছে। কারণ তোমরা প্রত্যেকে জানো 29শে জুলাই তোমাদের ওবিসি কেসের কলকাতা সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং রয়েছে। সেখান থেকে ভালো কিছু একটা আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে। আপাতত সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু থমকে রয়েছে, স্টে রয়েছে। তো তোমাদের সুপ্রিম কোর্টে আগামী 29শে জুলাই ওবিসি কেসের আশা করি ফাইনাল হিয়ারিং হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং আগামী 29শে জুলাই হতে পারে, সোমবার মন্ডেতে, ঠিক আছে, হওয়ার পসিবিলিটি রয়েছে। তো কলকাতা হাইকোর্ট সেই দিকে তাকিয়ে কিন্তু আপাতত 5ই আগস্ট পর্যন্ত স্টে রাখলো সমস্ত কিছু। তোমাদের 140টি যে জনজাতির ওপর কলকাতা হাইকোর্ট স্টে লাগিয়েছিল, যেটা নতুন লিস্ট সরকার বার করেছিল তার উপর স্টে লাগিয়েছিল। তো সেটারও কেস এসএলপি কিন্তু সুপ্রিম কোর্টে 29শে জুলাই রয়েছে, অর্থাৎ মূল কেস এবং এসএলপি দুটোই হবে আগামী 29শে জুলাই। সেখানেই কিন্তু ফাইনাল একটা হিয়ারিং হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। কারণ সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া তোমার তারপরে ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু আটকে রয়েছে। তো আপাতত 29শে জুলাই এর ফাইনাল হিয়ারিং সুপ্রিম কোর্টে হওয়ার পসিবিলিটি রয়েছে। দেখা যাক কতদূর কি হয়। আর যদি 29শে জুলাই তোমাদের ফাইনাল হিয়ারিং হয়ে যায় তো এক্সামগুলো পুজোর পরেই কিন্তু কমপ্লিট করে দেবে রাজ্য সরকার, অর্থাৎ WBPRB বোর্ড, পুলিশ থেকে শুরু করে সমস্ত এক্সামগুলো কিন্তু কমপ্লিট করতে পারে বলে মনে করা হচ্ছে, ঠিক আছে। তো প্রস্তুতি জোর কদমে চালাও। এখন মনেও হচ্ছে কিছু একটা সবুজ সংকেত আসার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি, ভালো কিছু একটা আসার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। হোপ ফর দ্য বেস্ট। 29শে জুলাই সুপ্রিম কোর্টের তরফ থেকে ভালো কিছু একটা রায় উঠে আসবে। আর এটা বলে রাখি, যেটা 140টি জাতিকে নিয়ে ওবিসির লিস্ট তৈরি করেছিল রাজ্য সরকার, সেটা কিন্তু বাতিল যাবে, ঠিক আছে। রাজ্য সরকার সেটা বাতিল যাবে, একদম কনফার্ম তোমাদের বাতিল যাচ্ছে, কিচ্ছু করার নেই, ওটা বাদ করবে। 2010 সালের আগে যে ওবিসি লিস্ট রয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকারকে এগোতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। দেখা যাক 29শে জুলাই কি হয়, ঠিক আছে। প্রিপারেশন জোর কদমে চালাও, এটাই বলবো। তাছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই, ঠিক আছে। যেটুকুন আছে সেটা হচ্ছে প্রিপারেশন চালা। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।